বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. آج دنیا میں خیر الورا آج دنیا میں خیر الورا آ گئے مصطفیٰ آ گئے مصطفیٰ بزم کونین میں ہر طرف شور ہے، بزم کونین میں ہر طرف شور ہے، مصطفیٰ آ گئے مجتبیٰ آ گئے، مصطفیٰ عرش والے مبارک دینے لگے، عرش والے مبارک دینے لگے، فرش والو بھی بے خدا آ گئے، فرش اپنے لج پال کے میرے غم خار حاجت روا آ گئے، میرے غم خار حاجت روا آ گئے، سر ادب سے رسولوں کے بھی جھک گئے، سر ادب سے رسولوں کے بھی جھک گئے، جس گھڑی سید الانبیاء آ گئے، جس گھڑی سید الانبیاء آ گئے۔ আজকের এই ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায়
আজিমুশান ঈদে মিলাদুন্নবী শীর্ষক কনফারেন্সে রাতের অর্ধেক কাটা পাড়ি দেওয়ার 1 ঘন্টা পরেও আমার মতন একজন গুনেহগার নালায়েক নাচিজ এতগুলো নবীর প্রেমিকদের বহরে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব মাওলা এত বড় সুযোগ আমাকে দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আশেক প্রেমিকদের আজকের রাতটুকু লাইলাতুল কদরের চাইতে দামিরা। অনেকের মনের মধ্যে আমার ভাইয়ের কাছে আমি ফোন করেছিলাম, যেহেতু আজকে তারিখ গড়বড় হওয়ার কারণে আরো দুটো প্রোগ্রাম আমার হাতে বাকি, মাত্র 3য় নম্বর এসে বসলাম যে আলহামদুলিল্লাহ। আরো কয়টি বাকি? এখন সবাই তো চাই 12 রবিউল আউয়াল এর রাতটা, কিন্তু আপনারা না চাইতে পেয়ে গেলেন। তাহলে মনক্ষুণ্ণতার কি কোনো কারণ আছে? ঈদে মিলাদুন্নবী করে না, ঈদে মিলাদুন্নবী করাই। কারো কি কোনো আপিল আছে? কনফিউশন আছে? খোদার কসম, ঈদে মিলাদুন্নবী করে না, ঈদে মিলাদুন্নবী করে। আর আজকের রাতটুকু উদযাপন কমিটি করে পেয়ে যাওয়া, এটা আরেক তকদিরের মামলা। আপনাদের মাহফিল কিন্তু নড়বড় হয় না, অন্যদের মাহফিল নড়বড় হওয়ার অন্তরে তার আঘাত দিতে পারি না, কারণ আমাদের ডায়েরির সাথে তারিখ মিল ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মেরে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা নড়ার কথা ছিল না, যদি তারিখটা কালকে হয়ে যেত তাহলে হয়ে যেত, ঠিক না? একদিন পরে পাওয়ার কারণে আল্লাহ আপনাদের পক্ষে, হালিশহরবাসীদের পক্ষে, উত্তর হালিশহর আফজল শাহনগরের মাহফিলকে আল্লাহ কবুল করেছে। এটা কি না বলার কোন জো আছে? আসলে মোহব্বত মে মুসিবত है, ये कुदरत की हकीकत है। सुभान अल्लाह। প্রেমের মধ্যে সাজা বলবেন না? আরে বাবারে মজা, কিন্তু প্রেমের মধ্যে যে বলে যে প্রথমে মজা, সে কিন্তু এক্সিলেন্ট করে ফেলবে, ঠিক কিনা? প্রেমের মধ্যে সাজা, যে সাজা বুক করতে পারে সেই পায় মজা, ঠিক কিনা? সেই জন্য তলে আর একটা পাট লাগায় বলেছে, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है, ठीक ना? मोहब्बतेर मध्य मजा नय, मोहब्बतेर मध्य साजा। जेमनी भावे आमि अनेक महफिले अनेक कैसेटे पेये जाबेन, सुरखुर होता है इंसान आफती आने के बाद, सुरखुरू होता है इंसान आफती आने के बाद, रंग लाते हैं ना पत्थर पे घिस जाने के बाद। সবার কাছে তাহলে ইব্রত আছে, মেহেদি পাতার মধ্যে রং আছে, চেহারা রঙিন হয়। সুরখুরু হোতা হে ইনসান, বিপদগ্রস্ত যখন হয় তখন চেহারা দিয়ে প্রকাশ পায়, ঠিক কিনা? কি রে বন্ধু, কি তুই ওড়ো হদ্দা না, দুঃখ গেলে বুঝেন না পারিস, ঠিক না? কি রে বন্ধু, তোরা দিয়ে চেহারা লেখা ভরসা কইরই তোমার মত করদা যে কিছু বৃষ্টি বিতরণে বলল, ঠিক কিনা? চেহারা দিয়ে মজা, চেহারা দিয়ে, ঠিক না? জনগণ কি বুঝতে পাইবে, মুখ হন বুঝে না? তাহলে বন্ধুর বন্ধুত্ব ঠিক তাহলে চেহারা দিয়ে প্রকাশ পাইবে, ঠিক না? ঠিক, ইয়ান তো বাস্তব কথা। মেহেদি পাতার ভিতরে রং আছে না, নাই বলে বলি দুঃখ করিবেন। আচ্ছা অবাজে মেহেদি পাতার রং আছে বলি ফাতান ব্যাগুন উগ্গ করে বয় দাম না চাই, রং দিব না? কিরকম মেহেদি পাতা রং কান অদর, ঠিক না?
মেহেদি পাতা কি উত্তর দিব? বন্ধুরে আমার কাছে রং আছে, রং নিতে যদি মন চাই আমার হাড্ডি ভেঙে দাও, চর্বি মিসমার করে দাও, ঠিক না? রক রেশা ফাড়া আর উতার মধ্যখানে দিয়ে খোঁজ থাকলে আমি রং দেব না। যত আমিষ করতে পারো, হাড্ডি চর্বি মাংস সবকিছু বিলীন করে দিতে হবে। যত আমিষ করবে তত টুকটুকে লাল রং পেয়ে যাবে, কিনা বন্ধুরা? বন্ধুরা আমার রং আছে, রং দেয় না, ঠিক না? আজকে অনেকের অন্তরে ব্যথা, আর ভাই আরো খুব জোর করে লেগে হারিয়ে রাখে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কিরকম আজকে তো একজন উর্গুমতায় দেয় না, তোরা ঘুম পেছে হয়তো জশ্নে জুলুস করে পারলে উর্গুমত একদম জুলুসও করছো, ঠিক না? আজকে সমাপনী দিবস, আজকে 3 স্পিকার আরে আরো বাড়ি ব্যাগগুলো এক উর্গুমত আখেরে মনোজাত নই, হাজার হাজার মানুষের গাড়ি দিয়ে গিয়ে ব্যাগগুন সাইন্স সিরকুলের সদারতের মধ্যে ঈদে মিলাদুন নবী দাইব আলহামদুলিল্লাহ। তো আরা জানে দিয়ে আজ একলারে তোর কদরের রাত খুশি হয়ে রে উর্গুমত দেখুন দেন ইয়ার তোর দামি রাত হয়ে দিল না, তোমার আর ভাই তারা ফোন বুঝুর হারিয়ে সালাতুনিয়া मुयस्सर हो अगर सैरे मदीना तो दिखलाऊंगा आका को ये सीना কবুল করুক। সেজন্য যারা প্রেম করে মজার দেখা আগে পায় ওই বেশি দিন ঘরটা লাস্টিং করে না, ঠিক না? আর যারা তিক্ততা অর্জন করে শাদী হয় তখন ওই প্রেমের মজাটা দীর্ঘদিন লাস্টিং করে, ঠিক কিনা? সেই জন্য বাবারা পৃথিবীর জগতের মধ্যে মিঠা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चलो सुभान अल्लाह मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दरा खाक में मिल कर गुले गुलजार होता है बीसी जुदी आवाज और गाड़ी जान सामना जीवे फारिए रे নিজেরে বিলীন করে একটু কি উড়ে বড় বেলা হল আর জিবে সামনা ফারি না দিবে ঠক না আর দিবে আসল, ঠিক না? আল্লাহ কবুল করুন। একটা লাইভ জিবে বীজ উড়ি ফটফড়ায় সোজ হয়ে উড়ে ইবল দি আসল আর জিবে সামনা ফারি না দেয় ইবল দি না হয়। আজ এদের সামনা ফারি এরা বইতের জন্য আর আমার বিশেষ সারিত্বের জন্য আজ জিতে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার আজকে সভাপতি মহোদয় আসলে তো শরফুল মকাম শরফুল মকিম সুবহানাল্লাহ। জায়গা দামি হয় জায়গা বাড়ার কারণে। মদিনা ছিল বিমারের ঘর, মুস্তাফার কারণে সোনার মদিনা হয়ে গেল, সাফার ঘর হয়ে গেল, ঠিক না? তো অনুরূপ ভাবে আপনাদের সভাপতি তো এখানকার মাহফিলি বা আগর ইবল্লার ক্ষেত্র না নাই, কিন্তু তার বড়বাজি আজ হাজারা কাবা এক দিল বেহতর আছে। 1000 কাবা তো মানুষের অন্তরিয়ান বড় আসান না আজি গণনা নো শিখে মেরাও না মারে কেসা মে সবদি বাজে নো গনা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আর সভাপতি কো বিষয় দিয়ে ঈদে মিলাদুন নবীর পক্ষে এবং বিপক্ষে সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের ভিতর ঈদে মিলাদুন নবীর পক্ষে বেগুন মুমিন আল্লাহ হতে তোরা মুমিন নাই আজ জান্নাত রাখি কেন বড় করে হল ইয়া শুরু লাগু দিয়ে সামরা সাবস্টেন্স সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যারা বিপক্ষে কোন শয়তান আর ভাই কোন বেগুন জাহান্নামী। এবার অর্থ লাগবে দলিল, ঠিক না? এতক্ষণ দলিল ভাইন
ফাইউম আল্লাহ দিল আই গায় ফুজি দিলে তাই দি বুঝতে না বুঝি ফুজি নবরাজি সব দিতে খেয়াল রাখি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون سبحان الله আল্লাহর কোরআন এলান দিয়ে রাখলেন ইয়া রাসূলুল্লাহ উত্তর হালি শহর আফজল শাহনগর গলি চিপাপাড়ার অনেক বন্ধুরা 1450 বছর পরে আমি মুস্তাফার জন্মের পরে আগমনের পরে ওরা ঈদে মিলাদ নবী করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন ইঙ্গিত দিতে কুল ইয়া রাসূলুল্লাহ যত কোরআনে কুল আছে কুলের পরে ইয়া রাসূলুল্লাহ মাহযুফ আছে যত যেখানে কুল হুয়াল্লাহু আহাদ কুল ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আহাদ সুবহানাল্লাহ মনে থাকবে তো বা ইনলে উস্তাদ না লাগে যত কুলতাবি কোরআন কুলুর পরে কি আছে ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখানে কুল বিফাদলিল্লাহ ওগো প্রিয় মাহবুব আপনার উম্মতদেরকে আপনি শোনায়ে দিন বলুন না সুবহানাল্লাহ বিফাদলিল্লাহ খোদার পক্ষ থেকে যখন দয়া যখনই মেহেরবানি যখনই অনুকম্পা যখনই খোদার ফজল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া বিরহমাতিহি খোদার দয়া খোদার মেহেরবানি খোদার অনুকম্পা যদি কুদরতের পক্ষ থেকে আপনার উম্মতরা পেয়ে বসে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ফাবিযালিকা ফালিয়াফরাহু ইয়া রাসূলুল্লাহ ওই নিয়ামত ওই দয়া ওই মেহেরবানি ওই রহমত ওই অনুকম্পাকে ঘিরে আপনার উম্মতরা যেন উত্তর হালি শহরের আফজল শাহ নগরের গলিচিপা পাড়ায় 26 নম্বর ওয়ার্ডে ওরা যেন বসে না থাকে আরামের বিছনা ছেড়ে দেন বউ বেতির মোহব্বত ছেড়ে দেন টিভির পর্দা ছেড়ে দেন বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে দেন আল্লাহ কেন 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 বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম ওই রহমত ওই দয়া ওই মেহেরবানি যদি আপনার উম্মতের উপর পাওয়া হয় পেয়ে যায় ওরা যেন চিৎকার দিয়ে খুশি মানায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জুড়ে মামলা শুরু হয়ে গেল ও মুনিব মাওলা বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি আল্লাহ এই ফজল এই করুণা এই দয়া এই অনুকম্পা আল্লাহ কাকে বুঝাইতে লাগলে একটু করে বলে দাও না আল্লাহ বলতে লাগলেন এই জগৎবাসীরা উত্তর হালিশহর আফজল শাহ নগরের বন্ধুরা ঈমান তাজা করে নেন আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে বড় মেহেরবানি বড় দয়া বড় অনুকম্পা তুমি একবার জিজ্ঞাসা করে চেয়ে সারা জগৎ চাইলেও কখনো তোরা বুঝ দিতে পারবি না আমি আল্লাহ পৃথিবীর জগৎ কেমন সাজসজ্জা দিলাম উপরে চাইলো নিয়ামত নিচে চাইলো নিয়ামত উপরে চাইলো দয়া নিচে চাইলো দয়া উপরে চাইলো অনুকম্পা মেহেরবানি নিচে চাইলো অনুকম্পা মেহেরবানি মুনিবিরা সূর্য না দিলে আমরা আলো পেতাম না চন্দ্র না দিলে কিরণ পেতাম না তারকা না দিলে নাবিকরা জাহাজ চালাইতে পারতো না মেঘমালা না দিলে যত্র তত্র পাহাড়ের মধ্যে পানি কোথায় পেতাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নিজেরা লোকালয় থেকে পাহাড়ের মধ্যে সম্পদ বেশি না কম কিরে বন্ধু ভূমি কই পানি কোত্থেকে দেন বলে যে এটা কুদরতের মেহেরবানি যেখানে পানির প্রয়োজন ওখানে আমার আল্লাহ মেঘমালা দিয়ে পানি দেন ও মুনিব মাওলা মেঘ তাহলে মেহেরবানি দয়া সূর্য তাহলে মেহেরবানি দয়া আল্লাহ চন্দ্র তাহলে মেহেরবানি দয়া তারকারাজি মেহেরবানি দয়া উল্কা পিণ্ড মেহেরবানি দয়া মুনিবরা মধ্যখানে চাইলে বাতাস পেয়ে যায় মেঘমালা পেয়ে যায় তাহলে মেহেরবানি দয়া দুনিয়ার জগতের মধ্যে চাইলে আল্লাহ বিকরাজি তরুণতা চারিদিকে যদি চাই কীট পতঙ্গের মধ্যে চারিদিকে নিয়ামত আর নিয়ামত অনুকম্পার দয়া আল্লাহ তুমি পানি না দিলে মারাই যায় পিপাসায় কাতরাইতে থাকি ঠিক কিনা পানি তো বড় অনুকম্পা বড় মেহেরবানি বড় দয়া আল্লাহ বাতাস না
দিলেন অক্সিজেন নাইট্রোজেন কোত্থেকে পাই তাহলে বাতাস তো আমাদের জন্য বড় দয়া বড় মেহেরবানি বড় অনুকম্পা না 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 মার বাবা জন্ম না দিলে আমরা কেমন করে মিলাদুন নবী উদযাপন করতাম দেখা গেল মার বাবা তো বড় দয়া বড় মেহেরবানি বড় অনুকম্পা আজকে পৃথিবীর জগতের মধ্যে বসে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যেগুলোর জন্য ব্ল্যাকমেল করতে হচ্ছে সারা পৃথিবীর জগতের মধ্যে ধুম মচে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে হীরা মণি মুক্তার চাইতে উপরে কোনো কিছু নাই আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আল্লাহর কাছে এলান দিলাম আল্লাহ এগুলি তো বড় দয়া বড় মেহেরবানি বড় অনুকম্পা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোথায় গিয়ে খুশি মানাইব আল্লাহ বিয়ে বলেন মেহেদি রজনী বলেন বার্থডে বলেন ম্যারেজ ডে বলেন শুভ কর্ম বলেন খানসাদনী বলেন আল্লাহ এগুলোর চাইতে বড় অনুকম্পা আবার কি সন্তান দিলে তুমি মেয়ে দিলে তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে সব ইন্তজাম লাগাইতে লাগলাম আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিনা বন্ধুরা আল্লাহ বলতে লাগলেন খবরদার কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু মুনিবিরা আজকে তো উত্তর হারিজন আব্দুল শাহনগর গলিচিপা পাড়ায় বসে আল্লাহ তালাশ করতে লাগলাম রে মুনিব আল্লাহ কোন নিয়ামতে কোন অনুকম্পায় কোন দয়ায় কোন মেহেরবানিতে আমরা ঈদ মানাইব আল্লাহ তুমি নিজেই বলে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কষ্ট লাগে পক্ষে আর বিপক্ষে আছে না নেই আমি বলে দিলাম বিপক্ষে যারা ওরা শয়তানের দল ঠিক কিনা বিপক্ষে যারা ওরা শয়তানের দল জশ্নের জুলুস যারা বানায় না তারা শয়তানের গোষ্ঠী ঠিক কিনা আমরা জশ্নের জুলুস মানাই আমরা মোমেন বলে সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী করি আমরা মোমেন বলে এক্ষুনি আসতে যাবো সুবহানাল্লাহ খোদার কসম হাসান রাজার বাসায় নয় সভাপতির জহি সাহেবের বাসা নয় পৃথিবীর কোন আলেম বা কোন দয়াবান কোন মানুষের কলমিস্টের উত্তর নয় খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে এই মুহূর্তে যাব মুনিব তুমি নিজেই বলে দিলে ফালিয়াফরাহু যাতে খুশি মানাই আল্লাহ কেমন খুশি ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই উত্তর হালিশহর আব্দুল শাহনগর গলিচিপা পাড়ার বন্ধুরা রমজানের ঈদ কুরবানির ঈদের চাইতে এই ঈদ বড় হতে চাই আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা বাবারে দাড়ি পাকনা চুল পাকনা জীবনের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন সুবহানাল্লাহ থেকে কামিয়াবি কেমন করে কামিয়াবি দিতে লাগলেন খোদার কসম বাবা আমার নয় আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে যাব ও মুনিব মাওলা পৃথিবীর জগতে চাইলাম তোমার দয়া তোমার মেহেরবানি মধ্যখানে চাইলাম তোমার দয়া তোমার মেহেরবানি আসমানে চাইলাম তোমার দয়া তোমার মেহেরবানি মার বাবা তোমার দয়া তোমার মেহেরবানি প্রেসিডেন্ট মন্ত্রী মেয়র কাউন্সিলর তোমার দয়া তোমার মেহেরবানি পৃথিবীর জগতে বিবি সন্তান বিল্ডিং সমাজ নমাজ গাড়ি বাড়ি এইগুলো সব তোমার মেহেরবানি মাওলা রে এগুলো তো অনুকম্পা এগুলো তো দয়া আল্লাহ এর উপর খুশি মানাইব বলে যে ও বন্ধু আসল খুশির বদলা জিজ্ঞাসা করে নে আল্লাহ এরকম খুশি মানাইলেন তুমি নিজেই বলে দিলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে চাই আল্লাহ তোমার নিয়ামত ছাড়া আর কিছুই নাই আল্লাহ তাহলে আমরা কি প্রতিদিন অন্য কিছু করব না শুধু তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ বলে যে আরেকটু ভিতরে দিবে দেখ না আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আসল কোনটি নকল কোনটি উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ নিজে বলতে লাগলেন ও উত্তর হালিশহর আফজল শাহনগর গলিচিপার বন্ধুরা একটু এলান দিয়ে নিয়ে নে ওয়া ইন তাউদ্দু তোরা যদি গণনা করতে যাস লা তাউদ্দু নি'মাতাল্লাহি আমার খোদার নিয়ামত লা তুসুহা ঘরে পরে তোরা শেষ করতে পারবি না ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ যদি আমার নিয়ামত আমার অনুকম্পা আমার মেহেরবানি আমার দয়া অফুরন্ত তোরা ফুরাইবি সুবহানাল্লাহ তাহলে মুনিব মাওলা এদিকে বলতে লাগলে কোরআনের আয়াত দিয়ে সব খুশির সেরা খুশি মানাইতে হবে কোন নিয়ামতের উপর উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মাওলা পাবাও না আল্লাহ উপরও না নিচও না
চাঁদিও না, রূপাও না, হীরাও না। আল্লাহ একটু জানাই দাও না কোন নিয়ামতের ইয়াদগারি করতে হবে। আবার এইদিকে আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগৎবাসীরা কাল কিয়ামতের ময়দানে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এদিকে নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে বলা হচ্ছে, ইয়াদগারি করতে বলা হচ্ছে, খুশি বানাইতে বলা হচ্ছে। আবার এদিকে আল্লাহ বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে যাররা যাররা করে প্রতিটি নিয়ামতের হিসাব আমি আল্লাহকে দিতেই হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আজকে তো উত্তর হালিশহর আফজল শাহনগরের গলিচিপার বন্ধুরা, গলিচিপা পাড়ার বন্ধুরা মনিবরে পারবো না, চক্ষু দিলে অন্ধ বানাও নাই, হাত দিলে হাতহীন বানাও নাই, পা দিলে পঙ্গু বানাও নাই, কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন বন্ধুরা নিজের শরীরের দিকে তাকে কোটি 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 টাকার সম্পদ আল্লাহ আমার শরীরের ভিতরে দিয়ে দিলেন, ঠিক কিনা? চোখ দিলেন দুইটি, একটি দিলে চলতো, কিডনি দিলেন দুইটি, একটি দিলে চলতো, ঠিক কিনা? নাকের ছিদ্র দুইটি, একটি দিলে চলতো, অন্য দুইটি, একটি দিলে চলতো। খোদার কি শুকরিয়া আদায় করবেন? ও মুনিব মাওলা, যার কাছে একটি নাই সেই বলতে পারে কি মজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলতে যাই নিয়ামতের মামলা। ও মুনিব মাওলা একজন আম্মা কোটি টাকার বক্স তার হাতে তুলে দিলেন, বন্ধু কোটি টাকা তোকে দিলাম। সে বলতে বাইরে কোটি টাকা তুই নিয়ে যা, আমাকে চোখের ব্যবস্থা করে দে, ঠিক কিনা? বাবার আমরা কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করি? আল্লাহ কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো? কুল ইয়া রাসূলুল্লাহ বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফালিয়াফরাহু তাফসীর করতে লাগবেন শরীয়তের মেজদাকের মধ্যে লাফালাফি, কুদাকুদি, যত পারো তত লাফ দাও, সুবহানাল্লাহ। হাতের মধ্যে পতাকা নাও, ইয়া আল্লাহ কেন কেন কোন মামলায় একটু করে বলে দাও না। আজকে তো উত্তর হালিশহরে বসে আফজল শাহনগরের মধ্যে বসে জিজ্ঞাসা করতে মন চাইতে মুনিব মাওলা একটু করে বলে দাও না ওই কোন অনুকম্পা, দয়া, যে দয়ার মধ্যে তুমি অনেক কিছু নিয়ামত নিহিত রাখলে। আল্লাহ বলতে রাখবেন কেমন নিয়ামত রাখলাম? ফাযকুরু আল্লাহে লাআল্লাকুম তুফলিহুন। আমার নিয়ামতের তোমরা তস্করা করো, ইয়াদগারি করো, উদযাপন কমিটি বানায় চালিয়ে দাও। সুবহানাল্লাহ। আরে রাখলাম সুবহানাল্লাহ। আল্লাহ করলে কি দিবে? বলে শাটিং শুটিং করে চলতে দেব, বিল্ডিং এর মালিক বানিয়ে দেব, সুন্দর কাপড় পরতে দেব, না না যা অভাব ছিল তা পূরণ করে দেব। মুনিবিরে লাগবে না, কলমা দিয়ে মরতে চাই। মুখে হাত দিয়ে বলতে পারবেন? কলমা দিয়ে আমরা থেকে হারা সার দিয়ে মারলে কিনা? একবারে 1.5 ঘন্টা ফুলে গেছে ইনশাআল্লাহ। 2 ঘন্টা সরাতরে চিকিলে মে পড়া আজ হাম এ মেরে মুশকিল কুশা ফরিয়াদ হ্যায়। मुयस्सर हो अगर सैरे मदीना तो दिखलाऊंगा आका को ये सीना। इमाम हसन बसरी আপনারা তো উত্তর হালিশহরের সাধারণ মানুষ, ইমাম হাসান বসরি সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ বুড়ি একজন সুন্দর করে একটা পাকনাইয়া ছাগল নিয়ে দৌড় দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওলি আল্লাহদের নজর এক এক সময় এক এক ধরনের থাকে। টুস করে ডাকে, এই বুড়ি দাঁড়া। বলছে কি ব্যাপার বাবা? বলছে তোর ছাগিটা তো বড় সুন্দর, আমার কোলে দে তো। সুবহানাল্লাহ। এরকম ছোট্ট বাচ্চাদের দেখলে কত মজা লাগে না? ছাগলের বাচ্চা আয়া বাজার বেরোনো ভারী তুলাম গুঁড়ো গুঁড়ো ভাত নিয়ে চলো বাচ্চা আছে দিলে এখানে হলো লাদের গরম করে আর কাছে আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন জাতের রাখি শুধু আতিককে একজন সাহেবের সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান বসরি ওই সাগি যখন সামনে দেখে ফেললেন চুপ করে দাঁড় হয়ে গেলেন। এদিকে নিয়ে আই,
আনলেন বাবা কি ব্যাপার প্রতি অন্য দেখুন না 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 আজকে একটু আদর করতে মন চাই। ছাগল যখন সামনে আনলেন এখন সাগির কাছে দাঁড়িয়ে আছে না নাই? একটু জোরে বলেন না, দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যাওয়ার মধ্যে উপরে যখন হাত বুলাইতে লাগলেন, যত বড় জাবরাল সার হোক, বড় খুচরা 2 নম্বরই যত সিংড়ারা নাড়ি করুক, মাথার উপর হাত দিলে, জামের মধ্যে হাত দিলে যেমন নাকি মাতৃ করে তার কল্লাটা নেওয়াই দেয়, ঠিক না? ইমামে হাসান বসরি মাথার উপর হাত যখন রাখলেন, জামের উপর হাত রাখলেন, আস্তে করে মাথাটা ঢুকাই দিলেন। ইমামে হাসান বসরির সামনে বুড়ি দাঁড় হয়ে গেলেন। ইয়া ইমামে হাসান বসরি, বাবারে অনেক দিন ধরে প্রশ্ন, সাগির কাছেও দাঁড়িয়ে আছে, আপনার কাছেও দাঁড়িয়ে আছে, দুজনের দাড়ি কাছাকাছি। সুবহানাল্লাহ। সাগির মাথা যখন দাড়ির পাশে, সাগির দাড়ি আর হুজুরের দাড়ি কাছাকাছি না? একদম এলান দিয়ে, হুজুর সাগরের মধ্যেও দাঁড়িয়ে আছে, আপনার কাছেও দাঁড়িয়ে আছে, একটু করে বলুন না, আপনার দাড়ির দাম বেশি নাকি আমার সাগির দাড়ির দাম বেশি? কষ্ট লাগে না? নজরুল্লাহ প্রশ্ন ঠিক আছে না? না হচ্ছে না জানিবার ব্যাপার আছে না? নাই এখনো হচ্ছে নাকি? আল্লাহ ইবরাতুল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার সাগরে তো দাঁড়িয়ে লাগতে গেলে সাগির কাছেও দাঁড়িয়ে আছে, ইমামে হাসান বসরির কাছেও দাঁড়িয়ে আছে। হুজুর জানতে মন চাই, আপনার দাড়ির দাম বেশি না আমার সাগির দাড়ির দাম বেশি? ইমামে হাসান বসরি এতক্ষণ নীরবতা পালন করলেন, আদর করতে লাগলেন। প্রশ্ন পাওয়ার সাথে ছেড়ে দিলেন, 2 চোখের পানি জবজব করে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে তোকে আমি দিতে পারলাম না রে মা, আমার মৃত্যুর পরে তোকে আমি এই উত্তর দেব। কাজ করে না কিরে, মানুষ মারা যাওয়ার পর কি কথা বলে? সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কথা বলতে পারে। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার, খাশিয়া মাশকাত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা মরে না, ওরা কলবে মকানি করে, ইচ্ছা করলে মুরিদার ভক্ত প্রেমিকের সাথে কথা বলতে পারে। এখন আছে না নাই? আপনি একটু করে চোখ খাড়িয়ে দেখেন, খোদার কসম, আর খাজা গরিব নামাজ আর বিকুব্বিক বলে অদম নারায় করে সাক্ষাৎ দিন। আমিন বলুন। শুনলেন না তো মনে প্রশ্ন বাদ দিয়ে অনর সাহেবেল্লাহ শিরি টিয়ন লইও ফুসন লইও বিদ্যাল একজন অনুষদ একবার আওলাদের সুলিয়ান দেখা দান করব। আমিন হন না পারে না? খোদার কসম, প্র্যাকটিক্যাল বোধ কে কথা সাল্লাল্লাহু নিজুল্লাহকে করবে না, এত ডর লাগে আমার বোধ কে হতো মা সাল্লাল্লাহু বেশি করে দেখতে রে বলা মতে जो करे हालजार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। ইবো হইলে মুনি বাবা গোলামে হাদিলি যে মুনিবুত খবর নয়, এই মুনিবুত দরকার আছে নাকি? আর মুনিবুত খবর রাখে, এত লার খোদায় খোদে ও রাসূল মদিনার রওজা সারি উত্তরালি শহর আব্দুল শাহনগর গলি সিবাল সুন্নাহ আল্লাহ কিল্লে কিল্লে করে কষ্ট দেন। আই মুস্তাফারে শহরে কুজদা আরামে ওদের কেন না যাবেন? আয় তো অনে মুস্তাফারে শাহেদ বলা কেন বড় করে না? সুবহানাল্লাহ। তো অনর নবুয়তর জবান দিয়ে রে, নবুয়তর চোখ দিয়ে রে সাইন হবেন না। এই উত্তরালি শহরের মধ্যে বসে দিন হনমার ভোয়া হইলে বাবর ভোয়া কোন সেরা হইলে সুবহানাল্লাহ হন না কেন বড় করে হন না? আল্লাহ তো কিতাম ওদের নুরি রাড়ারি বেলো এর ক্যাচ করে দাও। সুবহানাল্লাহ। তারা হারিয়ে ব্যবসা করতে নো, বাণিজ্য করতে নো, বউফাত মন্ন চাই, টিভির পর্দা সারি অনে মুস্তাফা নাই শুধু চাইলেই না। সুবহানাল্লাহ। ওরা কি শুধু মক্কার নবী বানাই, মদিনার নবী বানাই দিলে কত রহমতুল্লিল আলামিন হই। অনেক উত্তরালি সব আব্দুল শাহনগর গলি সিবা ভাড়ারও রহমত হন না। আর নবী কি আরে আল্লাহ রহমত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লাইরে হাল্লাই বড় খুশির ভালো হাল্লাই আর কাছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সার্থক মুনজান না বাচ্চা ইবে কি নয় না জুলগান দিতেন না, ইবে তো ডিউটি নেই। আল্লাহ আর মুস্তাফা কবুল জুবলে হল আজ এর হতাইন তরিতে বাইরে গেল আর কসলার নাম ধরে বেলায়
আরে মরবা আল্লাহ কবুল করুক আজকে কাউন্সিলর গিরিয়ান অদদ নিয়ামত ঘুরে তুলে দিল সুবহানাল্লাহ আন নবীর ঈদে মিলাদ নবীর লাই আর হায়াতের বাজেটের তো কাউন্সিলরের দায়িত্ব থাকি আমি কুরবান করছি আল্লাহ কি হোসন ইয়া রাসূলুল্লাহ ওনা নবীর হয়ে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ এত সুরি গেলে দেখতাম না হযরত ইমাম হাসান বসরি সুবহানাল্লাহ বুড়ি মা এই উত্তর তো এখন দিবেন জমাই হতে দিবেন মারা যাবেন বলা ঠিক আছে বুড়ি মা ইবাদত গ্রেড নওয়ালে গই যাতে ইমাম হাসান বসরি ইন্তেকালের সময় এসে উগ্র সমাবেশ করছে সুবহানাল্লাহ সমাবেশের মধ্যে বই মানুষ ব্যাকরণে দেখি সুবহানাল্লাহ তোমারা আরে এতেকালের পরে গোসল দিয়েবে ফলনা মারণ নিয়ে নামাজ পড়িবে রাস্তা দিয়ে নিবে সময় সুবহানাল্লাহ ওই বুড়ি মাইবের গাড়া দিয়ে নিবে হুজুর খদিন তোরাত বাহার বুড়ি মাইবের গাড়া দিয়ে নিবে এত দেখা যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আমার গোসল দেওয়া হলো কাফন পরিধান করা হলো আল্লাহু রাব্বি মুহাম্মদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লরি দিয়ে দিয়ে যখন যাত্রা হচ্ছিল ওই বুড়ি মায়ের ঘাটা বরাবর যেতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমার ইমাম হাসান বসরি আস্তে করে বসে গেলেন সুবহানাল্লাহ যারা খাট নিলেন কি রে খাট নড়তে লাগলো কেন কি ব্যাপার বলে যে আমাদের ইমাম হাসান বসরি জিন্দা হয়ে গেলেন সুবহানাল্লাহ কারোর সাথে কথা নাই উপরে ছুটি বাঁধা আছে না নাই আস্তে করে কাপড়ের বস্তা খুললেন সুবহানাল্লাহ দাড়িগুলো বের করে দিলেন কাপড়ের বস্তা খুললেন দাড়িগুলো বের করে দিলেন আতর সুরমা আছে না নাই পুরি মারে সুবহানাল্লাহ 14 তারিখের চাঁদের মতো ঝিলঝিল ঝিলঝিল মিলমিল করতে লাগলেন আস্তে করে বের করে বুড়ি মা তোর সাথে একটা ওয়াদা আমি মারা যাওয়ার পরে পরে তোকে উত্তর দেব বলেছিলাম মারে মা তুই উত্তরটা নিয়ে নে তুই জিজ্ঞাসা করেছিলি সাগির দাড়ির দাম বেশি নাকি আমার দাড়ির দাম বেশি খোদার কসম আমার দাড়ির দাম বেশি তোর সাগির দাড়ির মধ্যে কোনো মূল্য নাই বাবা জান দুই চোখের পানি ছেড়ে হুজুর একটু শুনতে মন চাই কেন বলে যে বুড়ি মারে আগে তোকে উত্তর দিতে পারি নাই আমি মৃত্যুর সময় কলমা নিয়ে মরবো না কলমা বিহীন মরবো খোদার কসম আল্লাহ আমাকে ঈমানের উপর অটুট রেখে আমার মুস্তাফার শাফাত দিয়ে নবী দেখে দেখে শাহাদাত পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ও বুড়ি মা তোর সাগের দাড়ির কাছে কোনো দাম নাই আল্লাহ আমার পূর্ণ বড়ির মধ্যে মর্যাদাবান বানিয়ে দিলেন যার কারণে আমি মারা যাওয়ার পরও ওই বুড়ি মাকে উত্তর দেওয়ার সুযোগ পেয়ে গেলাম আবার শুয়ে গেলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না ওইটা পারে কি পারে না উত্তর কি পেয়ে গেলেন ঈমানদার বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি কি ঈমান নিয়ে মরতে পারবো খোদার কসম আজকে উত্তর হালি শহর আফজল শাহ নগরের আমার কনসলার দাদাজি সাক্ষী হয়ে গেলেন সমস্ত মুরব্বীদের জন্য শুভ সংবাদ পেয়ে গেলেন এক্ষুনি আল্লাহর কাছে যাব এই মুরিদ কোন নিয়ামতের তস্করা করতে আল্লাহ খুশি বানাইতে আমাদেরকে কোন অনুকম্পা কিসের উপর মেহেরবানি দয়া সবকিছু তোমার মেহেরবানি সন্তান মেহেরবানি মেয়ে মেহেরবানি ছেলে মেহেরবানি বিয়ে মেহেরবানি স্বাধীনতা দিবস মেহেরবানি সবকিছুই তো পেয়ে গেলাম মেহেরবানি বলে যে না 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 এই সবকিছু হলো নকল আল্লাহ আসল কোনটি বলে দাও না কোন আসলের মর্যাদা কি আমার আল্লাহ বলতে লাগলেন যে আসল নিয়ামতের অনুকম্পার দয়ার মেহেরবানির স্বীকারোক্তি তুই দিলে আমি আল্লাহ তোকে কি দেব লাআল্লাকুম তুফলিহুন আমি তোকে চির বিজয় দান করব চির বিজয় দান
করব। এখন বন্ধুরা বলেন দেখি, বিজয়ের মধ্যে শাটিং শুটিং আছে না নাই, সুন্দর কাপড় আছে না নাই, কাউন্সিলরগিরি আছে না নাই, মেয়রগিরি আছে না নাই, মন্ত্রীগিরি আছে না নাই, প্রেসিডেন্টগিরি আছে না নাই, যে কোনোখানে ইজ্জত পাওয়া আছে না নাই, আপনি হাজার লাখো মানুষের বহরে যাবেন সালাম দেওয়া আছে না নাই। বন্ধুরা রে, মৃত্যুর সময় কলমা নিয়ে মরতে পারা আছে না নাই? না না বন্ধু, এগুলো দিয়ে মানলাম না। আল্লাহ তুমি এই নিয়ামতের স্বীকার করলে কি দেবে বলে দাও। আল্লাহ কুল তুফলিহু, আল্লাহ চির বিজয় দান করবে। আল্লাহ ওই বিজয়ের মধ্যে মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও নিবারণ হয় না, ঠিক কিনা? একটি জিন্দা গরু ছাগল সবে করাবে সামনে ছিঁড়ে নিতে যেরকম কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা, ঠিক কিনা? আরো জোরে, সাকারাতের বিছানাতের কি যে যন্ত্রণা, সাত সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাগে মদিনা, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত হাই হাই, ভালো যত সন্তানরা, ছোট্ট বাচ্চারা মার পিস্তন থেকে যেমনি ভাবে দুধ পান করতে 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 ঝিমিয়ে যায়, ঘুম চলে আসে, ঠিক না? ওই রকম মৃত্যু হলো মুমিনের মৃত্যু। আমার রাসূল বলতে লাগলেন, মুমিনের মৃত্যু কেমন? পিঁপড়ায় কামড় দিলে যেরকম, অতটুকু হলো মুমিনের কষ্ট। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মৃত্যুর সময় আসতে দেখা যায় গায়রে মুমিনকে বাঁচাও, ঠিক কিনা? আমাদের আজরাইলের সূরত আমার রাসূল বলতে লাগলেন, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, ঠিক কিনা? সারা বিশ্বের জগতের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক কিনা? এই 3 ভাগ পানি আজরাইলের মাথার উপর তুলে দিল, আরো সামান্য জায়গা বেঁচে থাকবে, আরো পানির প্রয়োজন। এত বড় আজরাইল দেখলেন, আপনার কেমন লাগবে? ভয় লাগবে বন্ধু? কোনো ভয় লাগবে না। ঈদে মিলাদুন নবী করেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না করে বলে দিলাম, ঠিক না? এখন কোরআন থেকে জিজ্ঞাসা করতে লাগলাম, মিলাদুন নবীর পক্ষে আর বিপক্ষে। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফাযকুরু আলা আল্লাহ। এদিকে কোরআনের আয়াত পড়লাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। মুমকিন নকির পেয়ে যাবেন, আরামে বরজখের স্টেজ শুরু হবে। মৃত্যুর উপর যখন তোমায় রাখবেন কবরে, আত্মীয় স্বজন সবই যাবে যে ছেড়ে। আমার নবী কমলিওয়ালা আসবেন কবরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তাকে ডাকুন। ভালো যত, হায় হায়, ভালো যত। কিসের আপনজন, কিসের বিবি, কিসের সন্তান, কিসের সংসার, কিসের হায়া, কিসের বিল্ডিং, কিসের গাড়ি বাড়ি। বন্ধুরে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। এই জিন্নাতের দল, ইনসানের দল, শত চেষ্টা করো, আসমানের উপরে চলে যাও, সাগরের তলদেশে চলে যাও, সেখানে যাও, রাজত্ব কিন্তু আমি খোদার, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কি বাঁচাইতে পারবে? রাজত্ব আমি খোদার। সুতরাং পৃথিবীর জগৎবাসীরা মিলাদুন নবীর পক্ষে আর বিপক্ষে যখন এলান আসতে হয়, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধু যে পরিচয় যদি খোদার রাজত্ব হয়, আমি আল্লাহ ছাড়া বাঁচার কোনো গতি নাই। ও জগৎবাসী, আল্লাহ সমস্ত নিয়ামতের হিসাব জাররা জাররা করে দিতে হবে। আমরা বলতে লাগলাম, ও উত্তরখালী শহরবাসী, আল্লাহ তোমার হিসাব দিতে পারবো না। তোমার হিসাব দেওয়া সম্ভব না। হিসাব দিতে গেলে তামার জমিনের উপর, সুবহানাল্লাহ, তামার একটা খাস আছে না নাই? গরম হলে একদিকে যেরকম, অন্যদিকে, আর ওখানে দাঁড়িয়ে কেমন করে হিসাব দেব? 12 সূর্যের তাপ কেমন করে বরদাস্ত করব? পারবো না মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ফাযকুরু
উত্তরখালী শহর আফজাল শাহনগরের বন্ধুরা, দেরি করো না, আমার সেই নিয়ামতের জিকির করো। আল্লাহ সেই নিয়ামত কোনটি? সুবহানাল্লাহ। স্বর্ণও না, চাঁদিও না, মাও না, বাবা আবার আসলাম, পানিও না, বাতাসও না, মেঘমালাও না, তারকাও না, চন্দ্রও না, সূর্যও না। আল্লাহ কি 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 বলে দাও না। আমার আল্লাহ বলতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু, লাম তাকিদের, কদ তাকিদের দৃঢ়তা প্রকাশ করতে এই আফজাল শাহনগর উত্তরখালী শহর গলিচিপা পাড়ার বন্ধুরা ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ তোদেরকে ধরে দিতে বাধ্য হলাম। উদযাপন কমিটি করে পরিশোধ করে ঈদে মিলাদুন নবী সাজা, গরু জবে কর, মহিষ জবে কর, কয়াল জবে কর, প্যান্ডেলিং কর, লাইটিং কর, স্টেজিং কর, নায়েবে রাসূলদেরকে দাওয়াত কর। সুবহানাল্লাহ। আল্লাহ করলে কি দেবেন? আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাকুম তুফলিহুন, চির বিজয় দান করব, কলমা দিয়ে মারব, মুমিনের মৃত্যু দেব, মুমকিন নকিরের সওয়ালাতের জবাব শিখাইয়ে দেব, সূর্যের তাপের তলে আরশের ছায়া দেব, মিজানের পাল্লা সাহাবেরটা ভারী করে দেব, ফুলসিরাতের ৩০,০০০ বছরের পুল চুলের চাইতে চিকন, পুরের চাইতে দার, সেকেন্ডের মধ্যে তোদেরকে পার করাইয়ে দেব। সুবহানাল্লাহ। আর জোরে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত দুশমনরা থাকবে কিনা। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এলান দিতে লাগলেন, মিট গয়া মিটতে মিট जाएंगे आएगा तेरा, मिट गया मिट जाएंगे आएगा तेरा, न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा, वरफाना लक जिक्रक। আমি বলছি না, কোরআন বলতে লাগলো, সরাসরি আল্লাহর কোরআনের এলান হতে লাগলো। ও জগৎবাসীরা ঈমান তাজা করে নেন। আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র আসল নিয়ামত হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ এই উত্তরখালী শহরে আফজাল শাহনগরে গলিচিপা পাড়ায় কাকে দিলে? বলে যারা মুমিন তাদেরকে দিলাম। আরো জোরে। আমি বলছি না, কোরআন বলতে লাগলে, তাহলে বুঝা গেল মোমেনো খুশিয়া মানাবো কমলি वाले आ गया, मोमेनो खुशिया मनाबो कमली वाले आ गया। নবী আল্লাহর কোরআন বলতে কুল বিফাদিলিল্লাহ, আল্লাহ পেয়ে গেলাম সবচেয়ে বড় অনুকম্পা, সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় দয়া। আল্লাহ বলতে লাগলেন আমার নিয়ামতের শুকর। আল্লাহ কোনটি আসল নিয়ামত? ও সব নিয়ামত নকল, আসল নিয়ামত হলো ফীহিম রাসূলা। উত্তরখালী শহর আজকে এই আফজাল শাহনগর গলিচিপার বন্ধুরা পাড়ার এলাকার নারীরা পুরুষরা ঈমান তাজা হয়ে গেল। আমার কলিজার টুকরা রসুলের কোনো অভাব নাই। দাড়ি দিলে, পাগড়ি দিলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে মুসলমানের পরিচয় হয়ে যায়, ঠিক কিনা? ঈমানদারের পরিচয় হয় না। ঈদ মিলাদুন নবী করলে ঈমানদারের পরিচয় হয়। আলাল মুমিন। আরো জোরে মনে থাকবে, এটা হলো ঈদ মিলাদুন নবী। একটু জোরে। লাভ আছে, নিয়ামত আছে, জান্নাত আছে, কলমা আছে, মুমকিন নকিরের জবাব আছে, 12 সূর্যের তাপে আসে ছায়া আছে, সেকেন্ডের মধ্যে পারি পাওয়া আছে। আল্লাহ কবুল করুন।
আমার ওই ভাইরা করো পাগল পাগল করেছে ভাইরা, এত পড়তে পড়তে আর পড়ার সুযোগ নেই আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের কাছে যে সময় চেয়ে নিলাম, আরো দুটো প্রোগ্রাম আছে না, একটু ভাগ দিতে হবে না? আপনারা কি ভাগ করলেন? আমার শুনতে বাজায় সিটাঙ্গে বল আগে মিষ্টি কিনবো না, আরেক 30-40,000 টাকা দিবেন না, ফাইলেও দিতেন না। কিন্তু আর একটা জিনিস দন বড় দর দিলি আগে তো আমরা তো আইলি পরিচয় ভেঙে ভিডিও দেখুন 170 জন ইয়া 1000 ইতিম ভোট আলহামদুলিল্লাহ। আর বাধা মাজার তো পুত্র যাতে বিষয় ছিলেন এখন আর দেরি করতে তিনি আরো নবান প্রতিষ্ঠান বার করা 250 মেই এতিম 750 মরত আমিও পদক্ষেপ লই 5 বছর 1 বছর গিয়ে গেল আলহামদুলিল্লাহ। আরো বহুত দাতা সামনে অগ্রসর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আগামী 4 বছরের ভিতর 3 কোটি টাকার প্রজেক্ট আয় দিয়ে যাই ইনশাআল্লাহ। আমরা যদি দোয়া করুন বাঁচে থাকতে জন্য ঘুরে থাকতে জন্য ডিগ্রি পর্যন্ত ফরন করিব 250 মেই 72 উগ্র হমিবার গরতি করে করিব আমি নন না বিনা যৌতুকে বিয়ে দান করিব আর 750 মরত 10 প্রতিষ্ঠানে মিলে আমিন হন। আমরা দোয়া করিবেন না আর আব্দুল দিবেন না আল্লাহ কামিয়াব করুক নদ্দুন আবাজি শুধু দোয়া করলেন আমিন হন না। তারপর চেষ্টা করছি জিয়ান 5 ঘন্টায় ওয়াজ করব একটু ইয়ান বাইর করতে কুটে তারা 5 ঘন্টা রাখতো আলহামদুলিল্লাহ। এত নার খোদা তুমি ডাইরেক্ট সাইলেন্ট আমি ডাইরেক্ট আয়াত দিলাম একখানা বাদ দিতে হওয়া না যায় ঈদে মিলাদুন নবীর পক্ষে আর বিপক্ষে ইয়া আর এই দিনে আমার চকুরিয়া দোয়া দিয়ে একখান বেড়া মিলাদুন নবী আরো প্রায় 30 খান বেড়া সিরাতুন নবীর আর ফসলত অনুজু সিরাতুন নবীর ফাড়ি না মিলাদুন নবীর ফাড়ি আদি আমরা ইয়ান কিল্লে ফসল হদুজুর অনেক কি আমার মাথার বলতে জিয়ান তা মিলাদুন নবীর গানা তাম করিব হই না আমাদের হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা কি আর তো বেশি মহব্বত সিরাতুন নবীর হদুজুর বেশি না না আহদি আর সিরাতুন নবীর বেড়া দিয়ে সিরাতুন নবীর মহব্বত না দেখাই সুবহানাল্লাহ আর অন্তরের মহব্বত দিয়ে হদুজুর ইল্লাহ হইলে কথা অনত্য বিশারত তো আমাদের তোনাতে নাই না দেখাতে গেল সুবহানাল্লাহ। এবারে 41 জন গন্নিও নাই বেগুন ফরিয়ালা মুফতি সাহেব সুবহানাল্লাহ না দেখো নীলা থাকে না সিরা থাকে হদুজুর অনেক হয় আর তোর তর্জমা করেন আমার তো মঞ্জিদ আছে না কৌশল আছে না ওর সামনে লো সুবহানাল্লাহ মিলাদ মানে হদুজুর অনেক না আগে ভূমিষ্ঠ সিরাত মানে চরিত্র তো চরিত্র আগে না ভূমিষ্ঠ আগে আর কেন বড় করে হবে আপনার তো ইয়াছে ঠিক কিন ভাগ জিন ব্যাখ্যা সিরাতুন নবী কি কিন্তু মিলাদুন নবীর আগামী হাল 12 রবিউল আউয়াল আর ইন্না তো মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে তো শুধু সিরাতুন নবী আর মিলাদুন নবী নাই কি আসল বিরাট বাইরে ঠিক না আজ আমরা যদি কিছু মনে করেন কিছু হইব না কতজন আজ আমরা একটা ফাঁসে হারে আছে না কতজন আর এই তো মাত্র 3 কিলোমিটার সুবহানাল্লাহ আজ ফাঁসে হারে আজ কত বছর আগে আমি মাহফিল করছি ভিডিও গুলো আমি এটা দেবেন আব্দুল রহমান ব্যানার্জি সাহেব আতিককে হুট করে হতা হল 3 বছরে ও ব্রাহ্মণত্ব মুসলমান হয়ে কোরআন রিচার্জ করি বড় ডক্টরের ডিগ্রি দাবি করে আজ 22 বছর ফন্না করছি দুনিয়ার মূল্য তো 16 বছরের মূল্য যাবি আজ 22 বছর ফন্না করে আলহামদুলিল্লাহ অনিবি কি হইলেন ব্যানার্জি সাহেব হতে নবীরে 40 বছর আগরকার নমানিলেও চলে তোই হয়তো 40 বছর ফরত্তর নবীরে মানুষ এখন আয় ফসল অবাজি তোরা চলে শিকার বিজু 40 বছর আগে দিন নবীরে কি হইবে আওয়াজ বলল কান্ত হন বলল কত মুসলমান নইলে অন্য কিছু নজবিল্লাহ হন বলিব কত জুরিয়া তা দিয়া হন না আমরা তো হইতে নবীরে 40 বছর পর নবী আজ তো দেখতে আর নবী পৃথিবী হিসাব করলি 5 কোটি 11 লক্ষ বছর আগে আদম হিসাব করলে 14,000 বছর আগে আনন্দ কি বললো হতে হলো كنت كنزا مخفيا انا نبي الله ادم بين الماء والطين برغنا سبحان الله لولاك لما خلقت الافلاك وسبحان الله ও বা আমি কে জাহির হতে তুই তাহলে তোমরা ইনফিনিট
সিরাতুন নবী আরা বেশি মহব্বত আরা সিরাতুন নবীর পক্ষে তবে মিলাদুন নবী দনার কিন্তু সিরাতুন নবীর কারণ সিরাতুল ঋতুর মিলাদ না মিলাদুল কিন্তু সিরাত এক গুলি দিয়ে দুই শিকার করতে এক গুলি শিকার কিল্লে করতে ইন এই যুগত হনে কে বলছেন ইয়ান আই মহব্বত নাও বলে হতে ইয়ান দক্ষিণ অঞ্চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানতে বাধ্য ইয়ান রাতে হস্তই না কারণ নবী নোয়ারি আজ চরিত্র ভাই বন্ধে তো নবী 40 বছর পরে কেন নবী আর নবীর সাদিকুল আমিন হইতে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হলো সুবহানাল্লাহ আর নবী হযরত আসওয়াদের ফাত্তর বই দেখি এত নবীর নবুয়তের রানী না তোর বিচারক না নবী সুবহানাল্লাহ মাননি দাও না কাফের না আর নবী হিজরত করে দেন শেরে খোদার আতর মধ্যে স্বর্ণ চাঁদি রূপা এর ভিতরে অন্তত পক্ষে 60% আমানত আছে দি কাফের মুশকিল হবে তো নবীরা মাননি দাও না কাফের না সুবহানাল্লাহ क्या আর নবী বুড়ির গাঠটির কোলে এর বই দিয়ে এসে আব্দুল্লাহ মোহাম্মদের গালি দিতে 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 একটা মাত্র নবুয়তের আলাদ তো বুড়ির মাত্র যায় ইও তো বাল্য শিক্ষার ঘটনা ঠিক আছে না আমরা বাল্য শিক্ষা না বলতে তারা বলি ধারা হতো নফিল বুড়ি মাগো গেল দেন আব্দুল্লাহ মোহাম্মদের দ্বারা বাসিন্দা বাড়ির দাস্তারি যার মধ্যে বনভূতরে হন বই সামনে বাইরে ইয়ে বুড়িয়া গেতে পারে আর নবী আসতে করি অবুরি আরবে সুবহানাল্লাহ গাল দিতে 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 আর নবী বইতে বইতে अच्छा अबूरी मां खुद ईद लागी दे आज जो बुतुन ईद आर बारे बाना इंदे आरे गाना से आज समस्त जन खुद इल्ले किल्ले का दिखे खुद अब्दुल्लाह मोहम्मद नतुन धर्म आविष्कार बुझी दे जीवे सारा देली जीवे खताव नेली खुद आबा जीवे रे गलती दे की बाय नबी मोहम्मद सुबहान सुबहान इतो खुद आवाज रे बाजी তুই নবী নয় তখন নবীর তৈরি আর আগে কর্ণা করে আদর্শ নবীর চান নবীর চরিত্র বড় করে কোরআন তোর কুলতেন গিললে কোরআন উল্টন সারা ফসল নেবেন অকোরআন কেন হস না তুই অ্যাসুদ দেখেন এটা মিলাদুন নবীর কারণে কোরআন নিয়ে দেখেন فاستين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال إلى آخر آية كريمة برغلنا سبحان الله বলি কোরআন খোঁজাই তোমার গ্রহণ গুল্য হনে সাগরের অর্ডার ফারেন অর্ডার তাদের নুজিলা আলা মুহাম্মাদিন কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবার তৌফিক দান